আসসালামু আলাইকুম, আমি এমডি আরমান হোসাইন। স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন ভিডিওতে। প্রিয় দর্শক, আজকে কথা বলবো ভারতীয় ভিসার আপডেট নিয়ে। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন দীর্ঘদিন ধরে ভারতীয় যে ট্যুরিস্ট ভিসাটা আছে সেই ভিসাটা কিন্তু বন্ধ রয়েছে। তো বাংলাদেশে যে নতুন সরকার এসেছে বিএনপি সরকার, তো বিএনপি সরকার আসার পর থেকেই আমাদের যারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তারা বেশ কয়েকবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে তারা মিটিং করেছেন এবং তাদের কর্তৃপক্ষের সাথে বসে তারা কিন্তু এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে ভারতীয় যে ভিসাগুলো আছে কার্যক্রম যেগুলো স্থগিত ছিল অথবা যেগুলো সীমিত আকারে ছিল সেগুলো পুরোপুরি খুলে দেওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। এখন কথা হচ্ছে যে ভিসা তো চালু রয়েছে, বিশেষ করে মেডিকেল ভিসা সীমিত আকারে, ডাবল এন্ট্রি ভিসা তৃতীয় কোনো দেশে এম্বাসি ফেস করার জন্য, এবং এন্ট্রি ভিসা স্পাউস ক্যাটাগরি এবং আদার যে ট্রেনিং ভিসাগুলো, বিজনেস ভিসা, এগুলো কিন্তু চালু আছে, কিন্তু খুব কম, মানে নামে মাত্র চালু আছে এবং এটা হ্যাসালের কোনো শেষ নেই। আর এখন ট্যুরিস্ট ভিসা নতুন করে যুক্ত হবে। আর পাশাপাশি ভারতীয় যে ট্রেন চলতো আগে, প্রতিদিন বাংলাদেশ থেকে যে ট্রেনগুলো যাতায়াত করতো ভারত এবং বাংলাদেশের যাত্রীদেরকে নিয়ে যেগুলো যাতায়াত করতো, সেই ট্রেনগুলো কিন্তু পুনরায় চালু হয়ে যাবে। তো আমরা বিগত দিনে বলেছিলাম যে নতুন কোন সরকার যদি আসে, ইন্টারিম গভর্নমেন্ট চলে যাওয়ার পরে সেই ভারতীয় সরকারের সাথে যদি বাংলাদেশ সরকারের ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে তবেই কিন্তু ভারতীয় সমস্ত ভিসা কার্যক্রম খুলে দেবে। আর ভারতীয় এই সমস্ত ভিসা কার্যক্রম খুলে দেওয়ার মাধ্যমে বাংলাদেশে যারা নাগরিক আছে, যাদের ভারতে একান্তই যাওয়া প্রয়োজন পড়ে, তাদের জন্য এটা অত্যন্ত সুখবর হতে চলেছে। কারণ আমরা বাংলাদেশ গত 54 বছর স্বাধীনতার পরেও আমরা স্বাধীন ঠিকই বলি, কিন্তু সর্বক্ষেত্রে কিন্তু আমরা স্বাধীনতা অর্জন করতে পারি নাই। আপনি দেখেন ইউরোপীয় এম্বাসি গুলো বাংলাদেশে নাই, আর ইউরোপীয় এম্বাসি গুলো যদি সবগুলো বাংলাদেশে থাকতো তাহলে কিন্তু আমাদের ভারতে যাওয়ার প্রয়োজন পড়তো না। আর এখন এই ইউরোপীয় এম্বাসি গুলো ফেস করতে আমাদের কিন্তু ভারতকে দণ্ড দিয়ে ভারতে যেতে হয়, আর এই জন্য আমাদের ভিসা বেশি বেশি প্রয়োজন পড়ে। এখন আপনারা অনেকেই বলবেন যে তোরা তো বেটা ভারতের ভিসা বয়কট করছিস, ভারতে তোরা যাবে না, ভারতকে বয়কট করিস, তাহলে আবার ভিসার খোলা নিয়ে এত খুশি কেন? ভাই, আপনার দুঃখ আপনার কাছে। আপনি যদি এটা জানতেন যে বাংলাদেশি একটা নাগরিক সে তৃতীয় কোনো দেশ বা ইউরোপে যাইতে হলে তাকে ভারতে যাইতে হয় এরকম চুক্তির মধ্যে করা, তাহলে আপনিও কিন্তু এই কথা আর বলতেন না। সবাই তো আর যাবে না, সাথে যায় না, যাদের প্রয়োজন তারা যাবে, অনেকে আত্মীয় স্বজন আছে ভারতে তারা যাবে। তো এখন কথা হচ্ছে যে ট্যুরিস্ট ভিসা যদি খুলে দেয় তাহলে কি নতুন করে যে ডকুমেন্টস গুলো আগে যে ভিসার কাগজপত্র লাগতো এই কাগজপত্র দিয়েই কি আমরা ভিসা পাবো, নাকি নতুন কোনো ডকুমেন্টস তৈরি হবে? তো এটা এখন পর্যন্ত আপডেট নাই। তবে আগের যে কাগজপত্র ছিল আপনার পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, ছবি, ব্যাংক স্টেটমেন্ট, পেশার একটা কাগজপত্র, এই সমস্ত ডকুমেন্টস দিয়ে কিন্তু সাবমিট করলেই আপনি ভারতীয় 6 মাসের ভিসা পাইতেন। তো এখন আশা করি নতুন কাঠামোতে কি আসবে সেটা আমাদের জানা নাই, কারণ দীর্ঘ 1.5 বছর ধরে কিন্তু ভারতীয় ট্যুরিস্ট ভিসা বন্ধ আছে। খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।